আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞানের একটা জিনিসে সে আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা খুবই ভয় পায়, সেটা হলো হিসাব সমীকরণ। তো আজ আমি আপনাদেরকে হিসাব সমীকরণের সব কিছু আসলে ডিটেলস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমাদের হিসাব সমীকরণের যেটা প্রথম আর কি, হিসাব সমীকরণের প্রথম হলো এ সমান সমান এল প্লাস ও ই অবলিক পি অবলিক ই। এক এক বই এক এক রকম দেওয়া থাকে, তো বই হিসেবে ভেরিফাই করে। প্রধানত এটা একটা সমীকরণের অঙ্ক। মাঝখানে যদি আমরা জানি সমান সমান থাকে, দুইটা সাইড থাকে, তাহলে এটা সমীকরণের অঙ্ক হয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন আছে, এর লেফট হ্যান্ডে একটা সাইড আছে, রাইট হ্যান্ডে একটা সাইড আছে, এটা হিসাব সমীকরণ। তো এই অঙ্ক প্রথমে করতে হলে এই এল এবং এ স্টেবল থাকে, অলওয়েজ এল এবং এ স্টেবল থাকে, আর এই তিনটা জিনিস এক্সপ্লেনেশন করা হয়, ব্যাখ্যা করা হয়। তো প্রথমে আমি এটার এইভাবে রেখে দিতে পারি, এল প্লাস এইগুলা ভাঙলে, এই ও ই পি এবং ই ভাঙলে এইগুলা যদি ডিভাইডেড করি, আমি বিভক্ত করি, তাহলে যে ইকুইপমেন্ট বা উপাদানগুলো পেয়ে থাকি সেটা হলো সি প্লাস আই অবলিক আর মাইনাস ডি মাইনাস ই এক্স। এখন এগুলো ইন ডিটেলস এক্সপ্লেনেশন করতে হবে। প্রথমে আমি এটা এই পাশে রেখে দিই। আমরা জানি সমীকরণের অঙ্ক এই রাইট হ্যান্ড সাইড থেকে যদি লেফট হ্যান্ড সাইডে কোনো কিছু আসে, কিংবা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কোনো কিছু যায়, তাহলে যদি প্লাসে থাকে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। সেই মোতাবেক আমি দেখতে পাচ্ছি ডি এবং ইএক্স এই দুটা এলিমেন্ট বা উপাদান, এই দুইটা মাইনাস আছে। তো যদি আমি এই দুইটাকে এই পাশে আনি, তাহলে এর সাথে হবে প্লাস ডি প্লাস ই এক্স সমান সমান এল প্লাস সি, সির সাথে আমি পাচ্ছি প্লাস আই অবলিক আর। এখন ন্যাচারালি এইগুলো এই পাশে যে এলিমেন্টগুলো আছে, এই পাশে যদি স্বাভাবিক জের হয়, স্বাভাবিক মানে বৃদ্ধি আমরা জানি, আর অস্বাভাবিক মানে হ্রাস বা কমে যাওয়া। তো এই পাশে যদি স্বাভাবিক জের হয়, তাহলে এই পাশে যদি বৃদ্ধি পায় ন্যাচারালি সেইগুলো ডেবিট হয়, ডেবিট। আর এই পাশের ইকুইপমেন্টগুলো যদি হ্রাস পায়, তাহলে সেইগুলো ক্রেডিট হয়, ক্রেডিট। আর এই পাশে যদি ইকুইপমেন্ট বা এলিমেন্ট যেগুলো আছে সেগুলো যদি বৃদ্ধি পায়, তাহলে ক্রেডিট হবে। আর এই পাশে যদি হ্রাস পায়, তাহলে ডেবিট হবে। এখন এটা বুঝতে হলে এর এক্সপ্লেনেশন বুঝতে হবে। প্রথমে আমরা আসি এক্সপ্লেনেশানে। প্রথমে ইকুইপমেন্ট পেয়েছিলাম আমরা এ, প্রথম ইকুইপমেন্টটা আমরা পেয়েছিলাম এ সমান সমান আমার আসলে বুঝতে হবে এটা কি। তো এ সমান সমান অ্যাসেট, এ ডবল এস ই টি এস, অ্যাসেট বা সম্পদ। এতে যাবতীয় সম্পদ বোঝায়। এখানে সম্পদ আবার ব্যাখ্যা আছে, সম্পদ দুই প্রকার, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, বিভিন্ন ভাগ আছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সেগুলো আমরা পরে সম্পদের ক্লাসে শিখবো ইনশাল্লাহ। ডি সমান সমান ড্রয়িং, ডি আর এ ডাব্লিউ আই এন জি, ড্রয়িং মানে উত্তোলন। মালিক, উত্তোলনটা হলো মালিকের ব্যক্তি রিলেটেড। ব্যবসা থেকে মালিক যে সমস্ত টাকা পয়সা কোনো কিছু নিয়ে থাকলে, আমরা তো ন্যাচারালি একজন অ্যাকাউন্টেন্টের কাছ থেকে নেবে অনার বা মালিক, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই মালিকের যাবতীয় টাকা নেওয়া ব্যবসা থেকে, মানে সবাই তো প্রফিটের আশায় ব্যবসা করে, তো মালিক অবশ্যই ব্যবসা থেকে তার প্রফিট নেবে। এই প্রফিটটাকে আমরা ড্রয়িং বলি। ড্রয়িং মানে উত্তোলন, মালিকের যে কোনো ব্যক্তিগত খরচ হলে সেটা উত্তোলন হিসেবে লিপিবদ্ধ করা হবে। এরপর যেটা ছিল সেটা ছিল ইএক্স। ইএক্স মানে এক্সপায়ার অফ ডেট না, ইএক্স মানে এক্সপেন্স, ইএক্স এক্স পি এন এস সি, এক্সপেন্স। এক্সপেন্স মানে ব্যয়। আমরা জানি যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে এটা ডেবিট হবে। তো আমরা নেক্সট প্রিভিয়াস পেজে ইএক্স পর্যন্ত শিখছিলাম, ইএক্স মানে ব্যয়। এবার আমরা যেহেতু বাম পাশ দেখানো শেষ, আমরা এবার ডান পাশ দেখাবো, এল প্লাস সি প্লাস আই অবলিক আর। তো প্রথমে এল সমান সমান এল আই এ বি আই এল আই টি আই ই এস, লাইবিলিটিস। লাইবিলিটিস মানে দায়, লাইবিলিটিস অর্থ দায়। দায় প্রতিষ্ঠানের যে কোনো যদি দায় হয়, তো দায় স্বাভাবিক জের হলো ক্রেডিট, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে, আর দায় যদি হ্রাস পায় ডেবিট হবে। এরপর যেটা ছিল নেক্সট ওয়ান সি সমান সমান ক্যাপিটাল, সি এ পি আই টি এল, ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ হলো মূলধন, ক্যাপিটাল হলো মূলধন।
মূলধন মানে মালিক ব্যবসায়ের প্রারম্ভে যত টাকা ইনভেস্ট করবে, যে টাকাগুলো দেবে সবগুলো আমরা ক্যাপিটাল হিসেবে লিপিবদ্ধ করবো ব্যবসায়ের প্রারম্ভে ব্যবসায় প্রতিষ্ঠাকালীন সময়। অ্যান্ড নেক্সট ওয়ান ছিল আয়। আয় অর্থ ইনকাম, INCOME, ইনকাম। ইনকাম অর্থ আয়। এবং তারপর যেই এলিমেন্ট বা অ্যালফাবেট ছিল সেটা হলো আর অর্থ রেভিনিউ, REVENUE, রেভিনিউ অর্থ আয়। এই দুইটা জিনিসই লিখতে হয়, কারণ এক এক বইয়ে এক এক রকম লিখে থাকে, কোনোটা আর কোনোটা আয় লিখে থাকে, দুটাই আয়। তো এই জন্য আমরা টোটাল ব্যাখ্যা করলাম। এইগুলো যদি স্বাভাবিক জের হয়, স্বাভাবিক মানে আমরা জানি যে এটা বৃদ্ধি, যদি এই এলিমেন্টগুলো বৃদ্ধি পায় সেটা রাইট হ্যান্ড সাইডের যদি এল বৃদ্ধি পায়, তারপরে আমরা যদি দেখতে পাচ্ছি এল বৃদ্ধি পায়, সি বৃদ্ধি পায়, আই বৃদ্ধি পায়, আর বৃদ্ধি পায়, এইগুলো যদি কোনো প্রকার ইনক্রিমেন্ট হয়, ইনক্রিজ হয় বা বৃদ্ধি পায়, তাহলে এইগুলার স্বাভাবিক জের মানে যে বৃদ্ধি পেলে স্বাভাবিক জেরটা ডেবিট হবে। আর যদি হ্রাস ঘটে, কোনো রকম কমে যায়, ক্র্যাশ ঘটে, এই দায়ের হ্রাস ঘটে, ক্যাপিটাল মূলধন হ্রাস ঘটে, আয়, ইনকাম, রেভিনিউ, এইগুলো যদি অস্বাভাবিক জের মানে হ্রাস ঘটে তাহলে সেটা অবশ্যই ডেবিট হবে। এই ছিল হিসাব সমীকরণ। তো আমি আশা করি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আমি টোটাল হিসাব সমীকরণটা বোঝানোর চেষ্টা করেছি এবং খুব ভালো করে দেখিয়েছি। আমি অনেক ইজি করে দেওয়ার চেষ্টা করেছি, ডিটেলসে। তো আমি আশা করি সবাই ভালো করে বুঝবা বা বোঝার চেষ্টা করবা। আমি বোঝার সুবিধার্থে আরেকবার রিভিউ করে দিই। হিসাব সমীকরণ এল প্লাস ওই হতে পারে, এল এর সাথে ওইও যোগ হতে পারে, অনেক সময় পিউ যোগ হতে পারে, অনেক সময় ইউ যোগ হতে পারে। যদি এইগুলা এক এক বই এক এক রকম দেয়, এই জন্য আমি টোটালি ব্যাখ্যা করার চেষ্টা করেছি। বাম পাশে এ থাকবে, আর এই তিনটা অক্ষর অ্যালফাবেটকে বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ করলে এল প্লাস সি প্লাস, এলটা স্টেবল থাকবে, আর এইগুলো ভাঙলে সি প্লাস আই অবলিক আর মাইনাস ডি মাইনাস সি এক্স, মানে ক্যাপিটালের সাথে ইনকাম হলে যোগ হবে, ড্রয়িং মালিকের ব্যক্তিগত খরচ হলে বিয়োগ হবে, আর এক্সপেন্স হলে বাদ হবে। তারপরে এই বাম পাশে যেগুলো মাইনাস হয়েছে, ডান পাশে এনেছি আমি, এগুলো এখানে প্লাস দেখিয়েছি, বাদ বাকি সব আর লিখে দুইটাকে আমি পৃথক করেছি। এই পাশে স্বাভাবিক মানে বৃদ্ধি পেলে ডেবিট হবে যে এলিমেন্টগুলো আছে, আর যদি হ্রাস পায় ক্রেডিট হবে। এই পাশে যে এলিমেন্টগুলো আছে এগুলো যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে, হ্রাস পেলে ডেবিট হবে। এরপর এই অক্ষরগুলো আমি এক্সপ্লেনেশন করেছি। এতে আছে মানে সম্পদ, জিতে ড্রয়িং হলো উত্তোলন, ইএক্সে এক্সপেন্স হলো ব্যয়। তারপরে এই বাম সাইডটা ব্যাখ্যা করার পরে এই পাশে এসে আমি ডান সাইডটা ব্যাখ্যা করেছি। এল লাইবিলিটিস মানে দায়, সিটা ক্যাপিটাল অর্থ হলো মূলধন, আই ইনকাম হলো আয়, আর রেভিনিউ দুইটাই আয়। তো এই ছিল মোটামুটি হিসাব সমীকরণ। আমি আশা করি এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয়, কেউ যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন আপনারা। আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোত্তম চেষ্টা করব। এবং অবশ্যই আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। নেক্সট কোনো টপিকস ওয়াইজ ভিডিও পেতে হলে, আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। তো আজ এই পর্যন্তই। অন্য কোনো টপিকস, অন্য কোনো অধ্যায়, অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের সাথে অবশ্যই কথা হবে। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।